নোয়াখালীর ছেলেকে বিয়ে করেছি আর নারিকেলের কোনো রেসিপি থাকবে না, এটা তো হতে পারে না। কারণ নোয়াখালীর মানুষ ভীষণ নারিকেল পছন্দ করে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রিপাস কিচেন থেকে রিপা বলছিলাম। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারাও ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি শুধু নারিকেলের ভর্তা। একদম সিম্পল এবং সহজ একটা রেসিপি। নারিকেলের ভর্তার জন্য আমাদের আহামরি কিছুই লাগছে না। শুধু লাগছে নারিকেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো প্রথমে আমরা নারিকেলটাকে কুড়ে নিব, তারপরে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে চুলার মধ্যে টেলে নিব। অবশ্যই কাঁচামরিচটা খুব ভালোভাবে টেলে নিব। কাঁচামরিচ টালার জন্য খুব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ বের হয় এবং এই ভর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজটা ভালোভাবে টেলে নিয়েছি আর নারিকেলটা কিছুই করব না। এখন আমরা চলে এসেছি ভর্তা বাটার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমরা আগে কাঁচামরিচ এবং টালা পেঁয়াজটা সুন্দরভাবে বেটে নিয়েছি। তারপরে এখন নারিকেলটা বাটা শুরু করে দিয়েছি। নারিকেলটা খুব ভালোভাবে বাটা হয়ে গেলে আমরা এখানে একটু কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিব। কাঁচা পেঁয়াজের ঘ্রাণটা বরাবরই আমাদের খুব বেশি পছন্দ। তো তারপরে সবকিছু যখন বাটা হয়ে যাবে আমরা একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলে আমাদের ভর্তাটা রেডি হয়ে যাবে। খুব ঝটপট এবং খুব অল্প সময়ের মধ্যেই একটি রেসিপি তৈরি হয়ে যায়। এই ভর্তাটি কিন্তু আমার ফ্যামিলিতে ভীষণ পছন্দ করে। অবশ্য পছন্দ করবেই বা না কেন বলেন? তারা তো সবাই নোয়াখালীর। আমি শুধুমাত্র উত্তরবঙ্গের এবং আমার খাবারের মধ্যে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সবকিছুই মিক্সড আছে। আপনারা আমার রান্না দেখলে বুঝতে পারবেন। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি ২ পাশের রান্নাই আমার ভীষণ পছন্দ। যদিও উত্তরবঙ্গ থেকে এসে দক্ষিণবঙ্গের খাবারের সাথে মিলতে আমার একটু সময় লেগেছে, তারপরেও আমি কিন্তু এখন ভীষণ পছন্দ করি। ২ পাশের রান্নাই আমি করি। কিছু, কিছু খাবার আছে যেকোনো একটি জেলার ঐতিহ্য বহন করে। নারিকেলের রান্নাটাও ঠিক এরকম নোয়াখালীর ঐতিহ্য বহন করে। তো দেখতে পাচ্ছেন আমাদের খুব সিম্পল একটি নারিকেলের ভর্তা রেডি হয়ে গিয়েছে। এখন শুধু গরম, গরম ভাতের সাথে পরিবেশনের পালা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভর্তা নিয়ে আর দেরি করিনি। চলে এসেছি খাইতে। আমার মতো কে, কে নারিকেলের ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটি ফলো করে যাবেন। আর ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।